আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে অনেক দিন পর কবুতরগুলোকে গোসল দেব। সো কীভাবে গোসল দিই সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। সো এখানে অল্প কিছু ইউজ করবো, যেহেতু লেস আছে, বাথ সল্ট, সো যে গরম পড়েছে, গোসল যদি না করাই অবস্থা করুন। আমরা গরমের সময় আমরা একবেলা গোসল করে থাকতে পারি না, আবার কবুতর যাকে কষ্ট না দিই। সো অ্যাকচুয়ালি আমি স্পেশালভাবে দেখাবো যে আমরা সাধারণত কবুতরকে কী দিই। আপনারা চাইলে পটাশ দিতে পারেন, অনেক জায়গায় পটাশ দেয়। সো এখানে তাদেরকে গোসল দিয়েছি, অ্যাকচুয়ালি গোসলটা দিয়ে তারপর আমি শুরু করেছি। এই পাশটা শুরু করব। সো নরের খাঁচা, সবাই চলে আসবে ইনশাআল্লাহ। সো নেক্সট চলে যাব আমরা এই খাঁচাগুলোতে দিব, যেহেতু একটু কম আছে দেওয়ার মতো। আগে ওরা গোসল করুক, আমি ওদেরকেও দেখাবো ওরা কীভাবে গোসল করছে, হাউ দে ফিল। গোসল করার পরে শরীরগুলো যখন শুকাবে সাদা ফকফক হয়ে যায়। গোসল করার জন্য পাগল হয়ে আছে, দেখেন একদম প্রায় অনেক দিন পর গোসল করলাম, না হলেও 3 সপ্তাহ বা 2 সপ্তাহ। নিয়ম হচ্ছে 1 সপ্তাহে করা ভালো আর কি, সেন্সিয়ার দিক থেকে শুনেছি। সো এটা থাকুক। এখানে কি অবস্থা দেখায়, এখানে আমি নতুন বাচ্চা সেট দিয়েছি। সো ওরাও গোসল করছে। আমি একটু খুলে দেখাই, এটা সব নতুন বাচ্চা। সো গোসল করুক, ডিস্টার্ব না করি। একটু সময় নিয়ে করাবো, যারা যারা করে গোসল করে ফুললি গোসল করে তারপর নিজের রোদ শুকাবে, ওই অবস্থা রেখে তারপরে আমি গোসল পানিটা ফেলে দেব। সো এদেরকে অনেকক্ষণ আগে দিয়েছি। সো এরা গোসল করে মোটামুটি গা পরিষ্কার করছে। ওই দেখো, এগুলো হচ্ছে ব্রিডার। সো একদম পুরো ভিজে গেছে, যে রোদ পড়েছে, যেমন শরীর সবাই ভিজেছে, একদম ফুল ভিজেছে। সো এই টাইমে অ্যাকচুয়ালি মল্টিং সিজন আসতেছে সামনে, ঠিকঠাক গোসল না দিলেও ঝামেলা। আর বৃষ্টির পানিতে তো আমরা সব কবুতরকে গোসল দিতেও পারি না। সো নেক্সট আমি রেসার কবুতরগুলোকে দিব। কিন্তু রেসার আমার কাছে কম, সেক্ষেত্রে এইগুলোকে একটু আলাদা করতে হবে। সো একটু ওয়েট করে আমি আবার ওগুলো করবো।